সকাল সকাল আজকে আমি বেরিয়ে পড়েছি। সকাল না, বলতে বলতে মানে দুপুর হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, আমি একটা নিজস্ব কাজেই বেরিয়েছি। ভাবলাম চলো একটু ভিডিও করি, সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো কাইন্ডলি জানিও। তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এই ভিডিওতেই আমি তাদের নামগুলো বলবো আর তোমাদেরকে একটা ধন্যবাদ জানাবো। আমি যে রাস্তাটা পার করছি এতটাই বড়, মানে তোমাদেরকে কি বলবো, জাস্ট মনে হচ্ছে পার করতে করতে 1 মিনিট লেগে যাবে। আর গাড়িগুলো দেখো হু 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 করে আসছে। রবিবার দিন কিন্তু গাড়ি কিন্তু এখানে নন স্টপ চলে, খুব রিস্কি জায়গা। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কিছুই পাচ্ছি না, পুরো বুঝতে পারছি না। শেষমেশ আমি একটা বাসে উঠে পড়েছি। উড়ি বাবা, ভালোই ভিড় আছে দেখো, সানডে, তারপরে কি বাসে কি ভিড়! ওফ, একটু আমাকে দেখে নাও। বাসটা যাচ্ছে খুব স্পিডে। এই যে আমাকে বাসের মধ্যে ভাবছো কি, বাসের মধ্যে আমি ঢুকে আছি, কি করছি কি জানি। হ্যাঁ ভাই, বাসের মধ্যে আমি রিল্যাক্সেই দাঁড়িয়ে আছি, একদম রিল্যাক্স, কোনো অসুবিধা নেই। এই যে বাসওয়ালা আমাকে কোথায় নামিয়ে দিল, একটা পাহাড়ের উপরে। এমন আমি পাহাড়ের নিচে নামছি আস্তে আস্তে। নিচে নেমে দেখি সব বাজার ঘাট, এই দুটোর উপরে হয়ে গেছে। তাও দেখো কত বাজার ঘাট। চা খেতে ইচ্ছা করছে, দেখি কোথায় চা পাওয়া যায়। আমি কিন্তু খুব একটা চা কর না, কিন্তু কেন কি জানি আমার রাস্তায় বেরালেই একটু চা খেতে ইচ্ছা করে। আমার মানে না খেলে না আমার হয় না, কেন জানি না, মানে রাস্তায় বেরালেই মনে হয় কি একটু চা খাই দাঁড়িয়ে। মানে মনে হয় কি চা খেলে আমি একটু এনার্জি পাবো, সিরিয়াসলি। কিন্তু ব্যাড লাক, আমি কোনো চায়ের দোকান পাচ্ছি না, একটাও চায়ের দোকান খুঁজে পাচ্ছি না। কোনো চায়ের দোকান খোলা নেই, বুঝতে পারছি না। দেখি সামনে যাই, যাই বলো না কেন, ওয়েদারটা একদম ঝকঝকে, ঠিক আছে। রোদটা কিন্তু একদম গরমের মতো রোদ্দুর পড়ছে। জাস্ট শীতটাও এখনো যেতে পারলো না। গতকাল সরস্বতী পূজা গেছে। সারা ডানলপ রাস্তার মধ্যে একটা চায়ের দোকান খোলা নেই। এ কি রে ভাই, কোথায় এসে পৌঁছালাম! রবিবার বলে কি সব গুটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছে, দেখো সব দোকানপাট বন্ধ। যেখানেই দেখাচ্ছি সব দোকানই খোলা, চায়ের দোকানটা বন্ধ। আসলে এরা অনেক সকালবেলায় চায়ের দোকান খোলে, ঠিক আছে। তো আজকে একটা দিন ছুটি নিয়েছে, ছুটি নেওয়া দরকার, নাহলে পরের দিন আবার কাজ করবে কি করে। প্রত্যেক জনেরই তো লাইফে ছুটি দরকার না। আর একটা দিন সানডে এরা ছুটি নেয়, কিছু করার নেই। শেষমেশ মনে হচ্ছে আমি এখানেই চা পেয়ে যাবো। মনে হচ্ছে সামনে একটা চায়ের দোকান আছে, দেখি। আমি জানি না, মনে হচ্ছে তো পাবো পাবো, দূর থেকে দেখতে পাচ্ছিলাম এই চায়ের দোকানটা। যাই, দাদার কাছে একটু চা চাই। শেষমেশ অনেকক্ষণ পর চাটা পেয়ে গেলাম। চাটা কেমন হয়েছে দেখি। ও অসাধারণ, সিরিয়াস বলছি, চাটা কিনতে কিন্তু ব্যাপক। সিরিয়াস বলছি, আমি কোনো প্রমোশন ভিডিও করছি না বা কিছু না। আমি রাস্তার ধারে যেতে যেতেই মানে এই চাটা খেলাম। চাটা ব্যাপক সুন্দর টেস্ট। একবার এই চা খেলে তোমরা বুঝতে পারবে। এই ডানলপের একদম বাস স্ট্যান্ড, যেখান থেকে ব্যারাকপুরের অটো আর বাস তোমার এখান থেকে পেয়ে যাবে। এই দাদার সামনেই ঘুমটিতে চায়ের দোকান, পাশেই আখের রস। একবার দেখিয়ে দিই দাদাকে জায়গাটা। দাদার চাটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। আমি আর একটা চা বললাম, বুঝতেই পারছো কিরকম মানুষ আমি। একটা চা খেয়ে আরও একটা চা খাচ্ছি। যাই হোক, চায়ের কাপটা অনেক ছোট ছিল, তাই আমি আরও একটা চা নিলাম। এমনিও দাদার ব্যবহার খুব ভালো, ঠিক আছে। দাদা খুব ভালো কথা বলছিল। তোমরা যদি কখনো কেউ আসতে চাও, আসতে পারো। এটা একদম ডানলপের মুখেই। চা খেয়ে আমি ফুল এনার্জি পেয়ে গেছি এখন। এই ভিডিওটা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিল তাদেরকে আমি সত্যি বলছি লটস অফ থ্যাঙ্কস, একদম বুক ভরা ভালোবাসা। তো আমার সঙ্গে এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে। তো খুব ভালো লাগছিলো ওয়েদারটা। ডানলপ একটা খুব ব্যস্ত জায়গা। ডানলপটা থেকে দক্ষিণেশ্বর একটুখানি কাছে, ঠিক আছে। তোমরা যখন দক্ষিণেশ্বর কেউ আসবে, তো তোমরা ডাইরেক্ট ডানলপের ওপর থেকেই চলে যেতে পারবে। বালিটাও তার দক্ষিণেশ্বর পরেই বালি, ঠিক আছে। তো এয়ারপোর্ট হয়ে আসলে